হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। দেখো, তোমাদের যে বলা হয়েছিল যে ডাব্লিউবি কনস্টেবলের ওপর 20 ডেজ ক্রাশ কোর্স করানো হবে, তো আজকে আমরা স্ট্যাটিক জিকের ওপর লেখক ও কবিদের ছদ্মনাম সেটির উপর আমরা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা আজকের ক্লাস নাম্বার হচ্ছে 1। তো দেখো, তোমরা ক্লাসে সম্পূর্ণ করো, আশা করি তোমরা এর থেকে খুবই লাভবান হবে। দেখো, এই ছদ্মনাম যে রয়েছে, এই ছদ্মনাম থেকে তোমাদের 2016, 18, 19 এখানে কিন্তু প্রশ্ন আসতে দেখা গিয়েছিল। যে 2016 সালে তোমাদের একটি প্রশ্ন আসতে দেখা গিয়েছিল, সেটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম লিখতেন সেটি হলো, এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসতে দেখা গিয়েছিল। এবং 2018 সালে এসেছিল যে হুতুম প্যাঁচা এটি কার ছদ্মনাম। এবং 2019 সালে তোমরা আশা করি পরীক্ষা দিয়েছো, যারা যারা দিয়েছো তোমরা অবশ্যই জানবে যে অনিলা দেবী, এটা এসেছিল অনিলা দেবী কার ছদ্মনাম। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে আমরা দেখে নেব। এবং দেখো, তোমরা এই ক্লাসের শেষে কিন্তু তোমাদের যে 10টি এমসিকিউ তোমরা সেখানে পেয়ে যাবে। তো দেখো, তোমরা যেমন ভানু সিংহ, দেখুন এটা তোমাদের পরীক্ষা এসেছিল 2016 সালে, এটা তোমাদের গুরুত্বপূর্ণ, তোমাদেরগুলো আগে নেওয়া হয়েছে। দেখো, ভানু সিংহ, এই ভানু সিংহ যে রয়েছে এটি কিন্তু তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এটি ব্যবহার করতেন। এবং কমলাকান্ত, এটি তোমাদের কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করতেন। এবং অনিলা দেবী, এখানে যে দেখো, এখানে 4টি যে নাম দেওয়া হয়েছে না, এই 4টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা দেখে যাবে। আর তোমরা এই সমস্ত ক্লাসের পিডিএফ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে স্টাডি অ্যাক্সেস, সেখানে তোমরা জয়েন করে একদম বিনামূল্যে এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো অনিলা দেবী, দেখো অনিলা দেবী এই যে নামটি রয়েছে, এই ছদ্মনামটি কে ব্যবহার করতেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বনফুল, বনফুল কে ব্যবহার করতেন? বলাই চাঁদ মুখোপাধ্যায়। আর তোমরা কিন্তু ভিডিওটি যদি একবার দেখে নাও, তোমাদের এগুলো কি সমস্তগুলোই মনে পড়ে যাবে। নেক্সট, হুতুম পেঁচা, এটি কে ব্যবহার করতেন? এই হুতুম পেঁচা এটি খুবই গুরুত্বপূর্ণ, এটিও তোমাদের পরীক্ষা আসে দেখা যায়। এটি হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, এটি ইনি ব্যবহার করতেন। পরশুরাম কে ব্যবহার করতেন? রাজশেখর বসু। মৌমাছি, এই মৌমাছি কে ব্যবহার করতেন? বিমল চন্দ্র ঘোষ। নেক্সট, বীরবল, এই বীরবল ছদ্মনামটি কে ব্যবহার করতেন? প্রমোদ চৌধুরী। নীললোহিত, সুনীল গঙ্গোপাধ্যায়। এবং যাযাবর, যাযাবরকে বিনয় মুখোপাধ্যায়। এবং কালপাচাকে ব্যবহার করতেন বিনয় ঘোষ। দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো যতগুলো নেওয়া হয়েছে খুবই গুরুত্ব, তোমাদের এক্সামে তোমরা অবশ্যই একটা না একটা তোমরা দেখতে পারবেই। নেক্সট, স্বপন বুড়ো, এটি ব্যবহার করতেন অখিল নিয়োগী। এবং নীলকণ্ঠ, এটি কে ব্যবহার করতেন? এটি ব্যবহার করতেন দীপেন্দু সান্যাল। বেদুইনকে ব্যবহার করতেন, বেদুইন ছদ্মনামটি এটি ব্যবহার করতেন দেবেশ রায়। রূপদর্শী, খুবই গুরুত্বপূর্ণ, এটি ব্যবহার করতেন তোমাদের গৌরকিশোর ঘোষ। নেক্সট, দৃষ্টিহীন, দৃষ্টিহীন কে ব্যবহার করতেন? মধুসূদন মজুমদার। আর দেখো, এগুলো যতগুলো তোমাদের ছদ্মনাম দেওয়া হয়েছে, এই যে লেখক রয়েছে, লেখক বা কবি রয়েছে, এনারা কিন্তু তোমাদের যে যে গল্প বা কবিতার মধ্যে এই নামগুলো ব্যবহার করতেন। এই জন্য এই যে সৃষ্টিকর্তা এই ছদ্মনামগুলো, সেগুলোর নাম তো তোমাদের পরীক্ষা আসে দেখা যায়। যেমন দৃষ্টিহীন, এটিকে ব্যবহার করতেন মধুসূদন মজুমদার। কালকুটকে ব্যবহার করতেন সমরেশ বসু। যুবনাশকে ব্যবহার করতেন মনীষ ঘটক। এবং নিরপেক্ষ, এটিকে ব্যবহার করতেন অমিতাভ চৌধুরী। নেক্সট, বিজ্ঞান ভিক্ষু, এটিকে ব্যবহার করতেন ললিত মুখোপাধ্যায়। এবং প্রণাবী, এটি ব্যবহার করতেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এক্সামে প্রায় আসে দেখা যায় এটিকে প্রমোদনাথ বেশি। অমিয়া দেবী, এটিকে অমৃতলাল বন্দ্যোপাধ্যায়। এবং চাণক্য সেন, এটি ভবানী সেন গুপ্ত। নেক্সট, আর দেখো, এখানে একটি করে ব্যক্তির নাম দেওয়া হয়েছে এবং একই ব্যক্তি অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করতেন, তাই তোমাদের কিন্তু এটা আলাদাভাবে নেওয়া হয়েছিল। এবং যতগুলো নাম রয়েছে সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নামগুলো দেখলে বুঝতে পারবে। যেমন প্রথমে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনি কী কী ব্যবহার করতেন? কস্যাচিত উপযুক্ত ভাইপোষ্য, এটি একটি গেল। আরেকটি কি, সেটি হচ্ছে তোমার কস্যচিত উপযুক্ত ভাইপো সহচরস্য। এরপর দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনার যে কমলাকান্ত রয়েছে না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো কমলাকান্ত, এরপর কি রয়েছে? কমলাকান্ত চক্রবর্তী, শ্রী চ চ চ। এবার হচ্ছে হরিদাস বৈরাগী, শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়, রামচন্দ্র, ভীষ্মদেব খোসনবিশ। তারপরে রয়েছে দর্পনারায়ণ প্রতিভুণ্ড। এর পর্বতে রয়েছে দেখো কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি কী কী ব্যবহার করতেন? অনিলা দেবী, শ্রীকান্ত শর্মা এবং কি অনুপমা। এই অনুপমা নামটি তোমাদের কিন্তু এক্সামে খুবই আসতে দেখা যায়, অনুপমা। এবার রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ভানু সিংহ, দিকশূন্য ভট্টাচার্য, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। কিন্তু তারপরে কী রয়েছে দেখো তোমরা, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, আন্না কালী পাক, এইটাই তোমাদের কিন্তু আসে পরীক্ষা, যে আন্না কালী পাকরাশি, এটি এই ছদ্মনামটি কে ব্যবহার করতেন? সেটা তোমাদের রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর পরে কিছু দেখা যায় অকপট চন্দ্র, ভাস্কর, নবীন কিশোর শর্মন,
ষষ্ঠীচরণ দেব শর্মা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে যতগুলি তোমাদের ক্লাসটি করানো হয়েছে এর বাইরে হয়তো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না, এগুলো পড়লে তোমাদের এই যে ছদ্মনামের উপর যে ক্লাসটি রয়েছে তোমাদের এটা কি কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো কি হচ্ছে কাজী নজরুল ইসলাম, ইনি কি নুরুল ইসলাম ব্যাঙাচি। এই ব্যাঙাচি নামটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি তোমাদের পরীক্ষায় আসে। দেখো যেগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি, সেই নামগুলো তোমরা ভালোভাবে একবার দেখে নেবে। তবে দেখো রাজা রামমোহন রায়, শিবপ্রসাদ দাস, রামচন্দ্র দাস। এবার দেখো তোমাদের সামনে কিন্তু কতগুলি কি এমসিকিউ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, কীরকম করে তো প্রশ্ন আসে সেটাও তোমাদের দেখা উচিত, এর জন্য তোমাদের সামনে কিন্তু কি এমসিকিউগুলো নিয়ে আসা হয়েছে। দেখো টিমোথি পেন পয়েম ছদ্মনামে কবিতা লিখতেন কে? অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, মধুসূদন দত্ত, রূপরাম চক্রবর্তী। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মধুসূদন দত্ত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আগে যে তোমাদের যেগুলো করানো হলো সেখানে যে নামটি নেই, এর জন্য তোমাদের এই প্রশ্নটি তোমাদের নিয়ে এসে যেটা কি প্রশ্নের মাধ্যমে তোমাদের কিন্তু এগুলো শেখা হয়ে যায়। নেক্সট, যাযাবর কার ছদ্মনাম? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বিমল চন্দ্র সেন, প্রেমেন্দ্র মিত্র। তো যাযাবর এই ছদ্মনামটি ব্যবহার করেছিলেন তোমাদের কি বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়, ক হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, নজরুলের ছদ্মনাম ছিল, অর্থাৎ নজরুলের ছদ্মনাম কী ছিল? দুখুমিয়া, মৌমাছি, ধূমকেতু, অল্পদর্শী। তো দেখো নজরুলের ছদ্মনাম ছিল তোমাদের কিন্তু ধূমকেতু, তো অপশন গ হয়ে যায় তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট, মৌমাছি কার ছদ্মনাম ছিল? রাজশেখর বসু, কালীপ্রসন্ন সিংহ, বিমল ঘোষ, সমরেশ বসু। দেখো এটা তোমাদের কিন্তু ক্লাসে আলোচনা করা হয়ে গেল যে মৌমাছি, এই মৌমাছি তোমাদের ছদ্মনাম হচ্ছে বিমল ঘোষের, গ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। রাজশেখর বসুর ছদ্মনাম হলো বনফুল, গাজীমিয়া, পরশুরাম, নীললোহিত। তো দেখো রাজশেখর বসু, এই রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে তোমাদের কিন্তু কি, সেখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরশুরাম, অপশন গ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, নীললোহিত কার ছদ্মনাম? শহীদুল জাহির, সুনীল গঙ্গোপাধ্যায়, অনিসুজ্জামান, বুদ্ধদেব বসু। নীললোহিত এই ছদ্মনামটি কার? সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার সুনীল গঙ্গোপাধ্যায়, খ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? যাযাবর, পরশুরাম, জরাসন্ধ, বনফুল। তো দেখো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এর ছদ্মনাম হচ্ছে তোমাদের কিন্তু কি, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বনফুল। বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট, কালকুট ছদ্মনামে কে লিখতেন? দ্বিজেন্দ্রলাল রায়, সমরেশ বসু, সুকুমার রায়, সত্যেন্দ্র বসু। তো দেখো কালকুট যে ছদ্মনাম ছিল এটি ব্যবহার করতেন সমরেশ বসু, অপশন খ হয়েছে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ঈশ্বরচন্দ্র গুপ্তের ছদ্মনাম কোনটি? কালকুট, জরাসন্ধ, বানভট্ট, ভ্রমণকারী বন্ধু। তো দেখো ঈশ্বরচন্দ্র গুপ্তের যে ছদ্মনাম সেটি তোমাদের হয়ে যাবে ভ্রমণকারী বন্ধু, খ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আর দেখো যে বাকি ক্লাসগুলো রয়েছে যেমন রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, এই সমস্ত ক্লাসগুলো আমাদের কিন্তু স্টাডি অ্যাক্সেস ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।